সকাল সকাল আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ছাদ থেকেই আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ছাদের ওয়েদারটা মানে আমাদের আশেপাশে ওয়েদারটা পুরোটাই এরকম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, কাজ শুরু করে দিয়েছি। রান্না করছিলাম, আর কিছুটা রান্না এগিয়েছে। তো আজকে সোমবার, ছেলের পরীক্ষা আছে। তোমাদের দাদা বেরোবে, একটু দেরিতে বেরোবে, আজকে অসুবিধা নেই। তো আজকে যেহেতু পুজো দিতে যাব মন্দিরে, সেরকম ইচ্ছা আছে। বাড়িতে দেবো না, কারণ বাড়িতে আমার শিবলিঙ্গ নেই, তো সেই কারণে। আর দেখো, কালকে এত জামা কাপড় কাচা হয়েছিল, সব ঘরে মেলা। কিছু করার নেই, কী করবো বলো। বাইরে তো বৃষ্টি, মানে থেকে থেকে বৃষ্টি নামছে, মানে সেই কারণে ঘরেই দিয়ে রাখতে হচ্ছে। কিচ্ছু করার নেই। ছেলে জামা প্যান্ট কেচেছিলাম, সেটাও আমি ঘরে পাখার তলায় রাতে শোয়ার সময় দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। সেটা পরে আজকে স্কুলে যাবে, তো তারই চরিত্র চলছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অনেকক্ষণ ধরে নাইটিটা এখানে বাসি নাইটি রেখে দিয়েছি। তো এরকম ওয়েদারে জামা কাপড় মেলতেও না ভয় লাগে, জানো তো। হয়তো এখনই মেলবো, আবার ঝমঝম করে বৃষ্টি নামবে, তাই রেখে দিয়েছিলাম। দেখছি হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা খুব একটা হচ্ছে না। তো আপাতত এটা মেলে দিই। এরপর ঘরে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো একটু মেলে দেবো, হাওয়া খাইয়ে তারপর তুলে দেবো। শুকিয়ে গেছে, জাস্ট একটু হাওয়া খাবে বাতাসে, ব্যাস। চলো দেখতে থাকো। তো আজকে সব নিরামিষ রান্না করব, তার জন্য মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে বাঁধাকপি নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি। আর এদিকে দেখো, একটু বেগুন ভাজবো আর কি, তার জন্য বেগুন কেটে নিয়েছি। তো এটাই আজকে দুপুরের লাঞ্চ, রাতের খাওয়া দাওয়া সবই হবে। যদি এবার আমি খাবো না, আমি আমার মতো একটুখানি সেদ্ধ ভাত করব, করে গরম গরম করে খেয়ে নেবো পুজো দিয়ে এসে। তো চলো রান্নাগুলো করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নার জন্য যা যা দরকার আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চটপট রান্না বসিয়ে দেব আর কি। বেলাও বাড়ছে আস্তে আস্তে, যত তাড়াতাড়ি করব আমারই সুবিধা। একটু বাদাম ভাজবো, বাদাম ভেজে বাদাম দিয়ে গাজর দিয়ে মুগ ডালটা করবো, সেটা ইচ্ছা আছে। তো চলো সঙ্গে থাকো। এখানে দেখতেই পাচ্ছ সব জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছি, একটু হাওয়া খাক, একটু পরে আবার সমস্ত কিছু তুলে নিয়ে গিয়ে ঘরে রাখবো। তো এই দেখো আমার রান্না এদিকে হয়ে গিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে দেখতে, নিরামিষ রান্না যদিও বা, একটুখানি কমেন্টসে জানিও। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো চলো এখন যাবো নিচের ঘরের কাছে, এই রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওপর থেকে
থেকে আসার সময় জামা কাপড়গুলো সব তুলে এনেছি। এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা সবই কিন্তু হয়ে গেছে। আর কি বলো তো, আমি বিছনাটা করে উপরে গিয়েছিলাম ছেলেকে পড়তে বসে। এদিকে তোমাদের দাদা ঘর ঝাড় দিয়ে ঘরটা পুছে দিয়েছে, এটাই আমার খুব সুবিধা হয়েছে। তো ছেলে এদিকে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, তার আগে একটুখানি প্রিপারেশন নিয়ে নিচ্ছে আর কি। তো আমি সামনে থাকলে তো একটু সাহস পাই যা। তো ওর সাথে একটু কথাও বলছিলাম যে ভালো করে পরীক্ষা দিস, মাথা ঠান্ডা করে দিস, যা হয় আর কি। আমরা যেটা বলে থাকি বাচ্চাদের, প্রত্যেকটা মাই তো বলে থাকি না যে তোরা ভেবে চিন্তে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। তো সেই কথাগুলোই ওকে রিপিটেডলি বলছিলাম। ও ভীষণ নার্ভাস হয়ে যায় পরীক্ষার আগে আর কি। একটু সাহস জোগাচ্ছিলাম আর নিজের কাজটা করছিলাম আর কি। ছেলেকে আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা অফিসে যাওয়ার সময় ওকে নিয়ে গাড়িতে তুলে একবারে বেরিয়ে যাবে আর কি। আর আমি এদিকে ঠিক করে নিচ্ছিলাম আমি কি পরে পুজো দিতে যাব। তো এই জামা কাপড়গুলো কাঁচা, হলুদ কুর্তিটাই পরে যাব, এটাই ঠিক করলাম। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম। তো এই সমস্ত করে ওরা বেরিয়ে গেল। তারপর আমি চলে গেলাম স্নান করে। পুজো দেওয়া আমার অলরেডি কমপ্লিট। আমি পুজো জোগাড় করে সমস্ত কিছু করে মন্দিরে যাব, সেটাও ঠিক সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি সমস্ত দিনটা কাটালাম। তো আমি ফোনটা নিয়ে যাইনি, কারণ আমার ব্লগ করে দেওয়ার মতো তো কেউ নেই। আর জল কাদার মধ্যে সত্যি খুব অসুবিধায় পড়বো, সেই কারণে ফোনটা নিয়ে রাস্তায় বেরোয়নি। বন্ধুরা, তো চলে এসেছি ওপরে। তো ইচ্ছা করছে একটু আজকে চা বা কফি বিকেলবেলাটা খেতে। সচরাচর বিকেলবেলাতে চা কফি কিছু খাই না। তো আজকে যেহেতু একটু সকালবেলাটা উপোস ছিলাম, বেলায় আমি আমার মতো করে একটুখানি ওই গোবিন্দভোগ চালের ভাত, আলু সিদ্ধ এরকম খেয়েছি। আর এই বেলা ইচ্ছে করছে একটু চা কফি খেতে, তো সেটাই খাবো। তো তার জন্যই উপরে আসা, এত তাড়াতাড়ি আসি না, একটু পরে আসি এরকম করে। তো যাই হোক, চলো একটু চা বা কফি করে নিই, ইচ্ছা করছে গো, চলো। তো আমি ঠিক করলাম যে আমি কফি খাবো, তো সেই মতো আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু তোমাদের দাদা নিজে চলে এসেছে। আর ও বলছিল আমি যেখানে জল ঢালতে গেছিলাম আর কি, সেখানে নাকি প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো আমি ওকে যে জায়গা দিয়ে দিয়েছি, ও সেটা নিয়ে আবার গেছে আমার জন্য খিচুড়ি নিয়ে আসতে আর কি। তো সেটা আনতে গেছে, আর আমি এদিকে একটু কফি করছি। আর ছেলে বললো যে ও কফি খাবে, তো আমি আর আমার ছেলেই খাবো, তোমাদের দাদা কিন্তু খাবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই চা কফি বলো, কোনো সময় কিন্তু নিজের জন্য একা করে না খেতে ভালো লাগে না, জানো তো। একটা পার্টনার পেলে বা স্বামী হাজব্যান্ড খাক বা ছেলে খাক, কেউ খেলে কিন্তু করাটা হয়, তাই না বলো। অত মেপে কিন্তু আমি করতে, ওই একজনের জন্য করতে না ইচ্ছে করে না, সত্যি কথা। এই কারণে কিন্তু আমি অনেক সময়ই বাদ দিয়ে দিই, দূর থাক পরে খাবো বা খাবো না, এরকম হয়ে যায় আর কি। তো চলো সঙ্গে থাকো। তো আমার হাজব্যান্ড আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা আমি এত অবধি রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো। আজকের মতো টাটা।